বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন। এখন হচ্ছে দুবাইতে 12টা 1 বাজে, আর কানাডায় যেখানে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড থাকে সেখানে 1টা 1 বাজে। মানে 1 ঘন্টা বেশি সময়, 1 ঘন্টা বাড়ানো আছে ওখানে। ডিফারেন্স শুধু রাত আর দিন। তো ঠিক এই মুহূর্তে আমি আমার অপিতে বসে এক কাপ চা নিয়ে বসেছি অনেকক্ষণ আগে, যদি আমার চাটা অনেক আগে ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি আসছি এখনো প্রায় ঘন্টাখানেকের আরো বেশি হবে। তখনই আমার নার্স শুভঙ্কর আমাকে চাটা দিয়ে গেছে। অবশ্য আসার পরপর আমি 4টা পেশেন্ট দেখলাম। তো দেখে নট অনলি পেশেন্ট দেখা, ওদের কিছু প্রসিডিউর ছিল সেগুলো কমপ্লিট করলাম। ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিলাম, তারপর এটসেট্রা, মানে এই জাতীয় আরো 2টা পেশেন্ট ছিল। এর মাঝে মাঝে আমার আসলে মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে, কারণ আজকে আমার বাচ্চাদের বাবা, আমার হাজব্যান্ড ডক্টর মোহাম্মদ আব্দুল আল হারুন, ওর জন্মদিন। কততম জন্মদিন না হয় এখন নাই বললাম, যদিও বয়স নিয়ে কোনো ব্যাপার না, তবে অবশ্যই সেটা আমরা জন্মদিনে দেখা যায় খুশি হয়ে যে আমাদের জন্মদিন, মানে প্রতি বছরই দিনটা ঘুরে আসুক, হ্যাপি রিটার্নস হোক। কিন্তু আসলে কি এই দিনটা যতবার আসছে তার মানে কিন্তু আমাদের জীবন থেকে রঙিন সময়গুলো, উচ্ছ্বাস, তারুণ্য গ্লুমি হতে থাকে। ততই যেন আমরা মানুষের যে একটা শারীরিক হিউম্যান বলতেই সে যত বয়সের দিকে যাবে তার শরীরের শক্তি, তার শরীরে যে নর্মাল একটা উদ্দীপনা, একটা কর্মদীপ্ত যে শরীরের প্রত্যেকটা অঙ্গ যেভাবে যতটা সজীব থাকবে, তত ডে যাবে ততই কিছু না কিছু রোগ বাসা বাঁধতে শুরু করে। আর সেটা কি আদতে হ্যাপি রিটার্ন হয়, সেটা বরঞ্চ মনে করিয়ে দেয় যে এই পৃথিবী থেকে আমাদের দিনটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তো সেরকমই আমার হাজব্যান্ড আসলে আমার 2 বছরের বড়, বাট আমরা ইয়ারমেট। খুব ভালোবাসি আমি, তোমাকে অনেক ভালোবাসি। শুভ জন্মদিন। ইনফ্যাক্ট এই গত 2-3 বছর ধরে এই সময়টা ও কানাডাতেই থাকা হয়, যদিও বছর 3 থেকে 4 বার আসে দুবাইতে। কিন্তু এই সময়গুলা বিশেষ করে আমার একা থাকা হয়। তো বাচ্চারাও তাদের বাবার জন্য, যেমন আমার মেয়ে আজকে সুন্দর একটা কেক বানিয়েছে। বাবা যেহেতু একটু ডায়াবেটিক বর্ডার লাইন, সেহেতু সে ক্যারট আর পিস্তাশিও, তারপর আরেকটা যেন কি দিয়েছে, মানে ফ্রুটস কেক উইদাউট সুগার। তো আমার মেয়ের কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমার ছেলেটা বিফ রান্না করেছে বাবার জন্য। আমি ওদের দুজনেরই এখন, আমার ছেলের ফাইনাল এক্সাম চলছে, একদম শেষ 3rd ইয়ার শেষের দিকে, তো মানে একদম এক্সাম, মানে ঘোড়ো এক্সাম চলছে। আর অ্যারিনার একটা মানে অনেক ইম্পর্টেন্ট প্রজেক্ট, তার মধ্যে মেয়ে তার বাবার জন্য সময় করেছে মাশাআল্লাহ। আর আমি ছাড়া ঘর বাড়ি তো বেশ বাচ্চারা অত খেয়াল করতে পারে না। হারুনও অফিস থেকে এসে সেও যেটুকু করেছে আলহামদুলিল্লাহ। তো আমি ওদের ছোটখাটো কিছু ছবি শেয়ার করব। এটা আজকের একটা এডিট ভিডিও বানাবো হারুন তোমার বার্থডে উপলক্ষে। সেই ভিডিওটা আমি তোমাকে উৎসর্গ করলাম। আর আমি এডিট অত ভালো করতে পারি না, তবে একা থাকার মধ্যে যেমন কাজে খুব ডুবে থাকি, সকালে আসি, রাত 10:30 11টায় যাই, দেখা যায় রাত 9:30 বা 9টা থেকে শুরু হয় খুব বেশি ইমার্জেন্সি পেশেন্ট, যেগুলো আমাকে অনেক সময় রাত 11টা পার করে দেয়। আর যখন বাসায় যাই
শান্ত শুনশান একটা বাসায় ঢুকি। তো অনেকখানি নিঃসঙ্গতা নিয়েই থাকি, তারপরে বাসায় যে নামাজ পড়ে মোটামুটি একটু কথা বলে ওদের বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়ি। তো এই হচ্ছে আমার প্রতিদিনকার জীবন। আর এই জীবনের একটু ক্লান্তি আর একঘেয়েমি কাটানোর জন্য সারাদিনে কখন বাচ্চারা একটু কথা বলবে, হাজবেন্ড একটু কথা বলবে, ওরা কাজে যাবে, বোটিং বা জুমের বদলতে ওদেরকে একটু দেখতে পাই। বাইরে যখন যায়, হারুন অফিসে যখন হাসপাতালে যায় বা বাইরে ড্রাইভ করে, তখন কিছু কিছু সময় আমি দেখতে পাই। তো আমাদের জীবনটা এরকমই আসলে। পরিবার একসঙ্গে থাকাটা আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ামত, কিন্তু কাজের সূত্রে তো আমাদের আলাদা আলাদা থাকতেই হয়। হতেই পারে, কারণ আমি যদি লং টার্ম ভালো কিছু দেখি, তো যেমন মানে যার যেখানে কাজ, প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি থাকতে হবে। শুধু মানে একসাথে থাকার জন্য দুই জগতের সবকিছু ভেঙে চুরে একসাথে তো থাকা যায় না, সবকিছুকে ব্যালেন্স করেই থাকতে হয়। জীবনে বেঁচে থাকার জন্য সবকিছুই দরকার আছে। যেমন আমি ডক্টর, আমি সবসময় প্র্যাকটিস করেছি, আমি বাসায় থাকলে আমার নিজেরই খারাপ লাগবে, আমাকে তো আমার প্রফেশনে কাজ করতেই হবে। সেই কাজটা আমি আমার প্রফেশন অনুযায়ী যে জায়গাটা করতে পারি সেখানেই করা উচিত। তো বাচ্চারা আসে বছরে 3 বার 4 বারও আসে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন দেশে যাই, আলহামদুলিল্লাহ ওই সময়টা আমরা অনেক অনেক মজা করি। তাছাড়া প্রতিদিনকার যে আমরা ভিডিও কলে কথা বলি, সেটা আমার কাছে কখনো সেরকম মনে হয় না যে আমি অনেক দূরে থাকি। তবে আজকে আমি খুব মিস করছি। 9 তারিখ শুভ জন্মদিন, বাট 8 তারিখ 9 তারিখ চলে আসছে, রাত 12টা আমি একসাথে নাই। তো ভালো থেকো সবাই, আমার বাচ্চারা অনেক ভালো থাকুক। আমি দোয়া করি অনেক নেক হায়াত, নেক ডিগনিটি, অনেক ভালো মানুষ হয়ে বেঁচে থাকুক। আমার স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, আল্লাহ ওকে অনেক নেক হায়াত দান করুন। অত্যন্ত চমৎকার মানুষ উনি, সারা জীবন আমাকে প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন এবং খুব ডেডিকেটেড বাচ্চাদের জন্য, সংসারের জন্য, ওর কাজের জন্য অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি ঠান্ডা মাথার, খুব শান্ত স্বভাবের, বাট খুবই বিচক্ষণ। আল্লাহ ওনাকে অনেক অনেক নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। তো রাতে যাচ্ছি, কেমন একটা ভালো ভালো লাগছে, মনটাও বেশ ভালো লাগছে। আর বাইরে মৃদুমন্দ সুন্দর একটা ঠান্ডা বাতাস, একদম শরীরটা খুব ভালো লাগছে, মাথায় খুব শান্তি শান্তি একটা ভাব। বাইরের এই সময় পরিবেশটা খুবই ভালো লাগে, বেশ শান্ত, ট্রাফিক নাই, কিছু নাই। তবে মসজিদের কাছাকাছি পার্কিং পাওয়া যায় না, প্রচুর লোক কেমন লাইন করতে যায়। রাস্তায় পাওয়া যাবে কাপড়। আমরা আজকে যাব